اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين نحمده ونصلي على رسوله الكريم أما بعد ভাই জীবনের উদ্দেশ্য জীবন যিনি দিয়েছেন ওই মাওলায়ে পাকের সন্তুষ্টি অর্জন, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ এই মানুষটাই হলো আসল উত্তীর্ণ। আর যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যর্থ এই মানুষটাই হলো আসল ব্যর্থ। চাহে তার জীবনে হাজারো অর্জন সফলতা থাক না কেন, সারা দুনিয়া তাকে সফলতার শীর্ষে মনে করুক না কেন, এরপরেও বলা হবে সে শুধু ব্যর্থ না, এতটা ব্যর্থ যে তার জীবনটাই ব্যর্থ, তার অস্তিত্বটাই ব্যর্থ, যদি না আল্লাহর সন্তুষ্টিতে উত্তীর্ণ হতে ব্যর্থ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ করে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কথাগুলি আমাকে লক্ষ্য রেখে চলতে হবে, আল্লাহ আল্লাহ রব্বি, এই বিষয়ে দুইটা কথা বলা হয়েছিল যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন। এক নম্বর, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসে আল্লাহ দান করছেন। অতএব কোরআন ও হাদিসের সাথে আমাদের সম্পর্ককে বাড়ানো, নিবিড় থেকে নিবিড় করা, দৈনিক নিয়মিত কোরআন তিলাওয়াত, দৈনিক কোরআনে কারীমের তিলাওয়াত, দৈনিক অল্প পরিমাণে হলেও, এমনকি এক রুকু বা এক আয়াত পরিমাণে হলেও কোরআন বোঝার চেষ্টা, দৈনিক একটা করে হাদিস কমপক্ষে বোঝার চেষ্টা। আর এই কোরআন ও হাদিসের বোঝার ক্ষেত্রে নিজের মন মতো না বোঝা, বরং হাক্কানি রব্বানি ওলামাই কেরামের বুঝের ভিতর দিয়েই বোঝা। এর জন্য এই কোরআন ও হাদিসের নির্ভরযোগ্য অনুবাদ এবং ব্যাখ্যা গ্রন্থ ওলামাই কেরামের পরামর্শের সাথে দেখা, ছাপা ভালো, প্রিন্ট ভালো, এগুলো বিবেচনায় অমুক সেলিব্রিটির লেখা, এইসব চিন্তায় কোনো কোরআন ও হাদিসের অর্থ ব্যাখ্যা না বোঝা। কোরআন ও হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার ক্ষেত্রে জ্ঞানে আস্থা হয়, আমলে আস্থা হয়। জ্ঞানে আস্থা হয়, আমলে আস্থা হয়, অর্থাৎ যোগ্যতাতেও আস্থা হওয়ার মতো, গ্রহণযোগ্যতাতেও আস্থা হওয়ার মতো এমন ওলামায়ে রব্বানিয়িনদের লেখা অনুবাদ ব্যাখ্যা গ্রন্থের ভিতর দিয়ে কোরআন ও হাদিসকে বোঝার চেষ্টা করা। দুই নম্বর, আল্লাহর সন্তুষ্টি অর্জনে যারা উত্তীর্ণ, আল্লাহ নির্ধারিত 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করা। নবীগণ, দৈনিক একবার করে হলেও দোয়া করা, আল্লাহ আমার ভিতরকে নবীজির ভিতরের মতো সাজিয়ে দেয়, আমার বাহিরকে নবীজির বাহিরের মতো সাজিয়ে দেয়। 2 সিদ্দিক, 3 শহীদ,
4 সালেহ নেক বান্দাগণ। এই 3 শ্রেণীর প্রথম সারি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদের ব্যাপারে সরাসরি কোরআন বলে আল্লাহ ইনাদের উপরে রাজি হয়ে গেছেন, রাদিয়াল্লাহু আনহু, মানে ইনারা প্রত্যেকেই জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হয়ে গেছেন। এরপরে সাহাবায়ে কেরামের পরে তাবেঈনদের আসলাফ ও আকাবির, যাদের ইলম, আমল, তাকওয়া, আখলাকে উম্মত আস্থা করছে, যে জামানার ব্যাপারে নবীজি খায়রুল কুরুন, কিয়ামত পর্যন্ত সমস্ত সময়ের মধ্যে সোনালী সময় হিসেবে সুসংবাদ দিয়েছেন, ওই জামানার আসলাফ ও আকাবিরকে জীবনের মাইল ফলক বানানো। ইনারাই হইতেছেন মূল মাইল ফলক, নবীগণ, সাহাবায়ে কেরাম মুতলাকান, আর তাবেঈনের আসলাফ ও আকাবির। এরপরে কিয়ামত পর্যন্ত আমার জীবনের চূড়ান্ত মাইল ফলক কেউ না, ওনারা আমাদের চূড়ান্ত মাইল ফলক। এরপরে কিয়ামত পর্যন্ত যারা ওনাদের আদর্শ নিয়ে, ওনাদের চেতনা নিয়ে, ওনাদের পথ ধরে যারা চলবেন, যাদেরকে উলামায়ে রব্বানী বলা হয়, আল্লাহওয়ালা আলিম, এনাদেরকে নবীদের উত্তরসূরি মনে করা, সাহাবায়ে কেরামের উত্তরসূরি মনে করা, তাবেঈনের উত্তরসূরি মনে করা, এনাদের জীবনী থেকে, লিখনী থেকে, ইলম থেকে, সোহবত থেকে উপকৃত হওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এই কথাগুলো এক এক দিন এক একভাবে কম বেশ শব্দে ব্যক্ত করা হয়, একই শব্দ দৈনিক দোহরানো, যাতে করে দিলের মধ্যে গেঁথে যায়। কারণ এখানে ফেল, জীবনেই ফেল। এই স্থানে ব্যর্থ, সে তার অস্তিত্বেই ব্যর্থ। এই স্থানে সফল, সে তার জীবনেই সফল। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কবুল করেন। কোরআন ও হাদিসে আল্লাহর সন্তুষ্টির যে রূপরেখাগুলো আসছে, অন্তর সাথে সম্পৃক্ত বিশেষ করে বিষয়গুলি ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিনের মধ্যে এখানে জমা করছেন। ওখান থেকে একটা আলোচনা চলতেছিল, বাবুন ফি বায়ানি কাসরাতি তুরুকিল খাইরি, আল্লাহকে পাওয়ার যে কল্যাণের পথ, এমন কল্যাণের আমল একটা দুইটা না, বহু। এই আলোচনাকে সামনে রেখে আমি আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহির কিতাব আখলাকে সালফ থেকে নবীজির হাওয়ালায় একটা হাদিস শুনিয়াইতেছিলাম, যে হাদিস আপন স্থানে তিনটাকে একত্র করে দুর্বল বা আপত্তি থাকতে পারে, কিন্তু প্রতিটি বক্তব্য সহি হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাহা আখফা সালাসান ফি সালাসিন, আল্লাহ তিনটে জিনিসকে তিনটে জিনিসের ভিতরে লুকিয়ে রাখছেন। তার এক নম্বর, আল্লাহ তার সন্তুষ্টিকে নেকির ভিতরে লুকিয়ে রাখছেন। জানা নাই কোন নেকির কারণে আল্লাহর সন্তুষ্টি আসবে। শিক্ষা মুসলমান, কোনো নেকিকে ছোট মনে করে ছেড়ে দিও না। নেকি যেমনই হোক অবহেলা না করা, কারণ হতে পারে ওই ছোট্ট নেকির ভিতরে আল্লাহর সন্তুষ্টি লুকানো। আমি ছোট মনে করে ছেড়ে দিব, আল্লাহর সন্তুষ্টি থেকে বঞ্চিত হব। এরপরে 2 দিন, গতকালও পরশুও লম্বা আলোচনা হয়েছে। দেখো, এত বড় ব্যক্তি জুনাইদ বাগদাদি পার পাইতেছে, সন্তুষ্টি মিলতেছে ছোট ছোট সূরা দিয়ে, তাহাজ্জুদের যে নামাজ পড়ছে এর কারণে। এত বড় ইমাম, না জানি কত খিদমাত আর কারনামা,
আল্লাহর সন্তুষ্টি পাইতেছে দুরুদের আমলের কারণে। ইনারা তো ইলম আমলে বড় উঁচা মাকাম রাখেন। নবীজি যে ঘটনা শোনাইতেছেন, হাদিসে আসা ঘটনা, পাপের ভিতরে ডোবা কুকুরকে পানি পান করানোর মতন ছোট্ট আমলকে কেন্দ্র করে আল্লাহ সন্তুষ্টি আসতেছে, সব গুনাহ ক্ষমা হয়ে যাইতেছে। জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, জাহান্নামীদের কাতারেও দাঁড় করাই দেওয়া হয়েছে। কোন এক জান্নাতীকে দুনিয়াতে সে ওযুর এক লোটা পানি আগায় দিছে, এই ঘটনা সামনে আসছে, একে কেন্দ্র করে সুপারিশ হয়েছে, আল্লাহ ক্ষমা করে সন্তুষ্টির ফায়সালা দিয়ে দিয়েছে। এত পাপে এত পাপে এত পাপে আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস হারাই ফেলছে। কি এক আবেগে ভয়ে ভুল ওসিয়ত পর্যন্ত করে ফেলছে, আমাকে পোড়ায় ছাই বানাই দিও আর ছাই আকাশে উড়াই দিও, যাতে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। বান্দা এতটা ভয় করো আমাকে। এই ভয়ের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে রেজা ইলাহির ফায়সালা করে দিচ্ছে। এমন ঘটনা হাদিসে একটা না আরো অনেক মিলবে। ছোট্ট আমল অবহেলা না করা, কারণ কি জানেন, ছোট আমল যা কারোর নজরে আসে না, ওই আমলটা করার সময় কারোর নজরে আসার মনও আসে না, ফলে ওটা ইখলাসের সাথে হয়ে যায়। আর যে আমল ইখলাসের সাথে হয় ওটা দেখনাই ছোট হয়, কিন্তু খুদাই তারবিয়াত ওই আমলে চলতে থাকে। হাসরের ময়দান এসে যখন উঠবে না, তো কল্পনাকেও টপকায় আমল বড় হয়ে তার সামনে হাজির হবে। হয়তো সে ছোট্ট একটা আমল করেছিল, জান্নাতের খোলা মাঠে ছোট্ট একটা চারা রোপণ হয়েছিল, খুদাই কুদরতি তারবিয়াতে লালন পালনে সে যখন আখেরাতে পৌঁছবে, ওই ছোট্ট চারাটা এত বিশাল বৃক্ষের রূপ নিবে, একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর চলেও তার ছায়া অতিক্রম করতে পারবে না। ইখলাস ইখলাস। কোনো আমলে যদি ইখলাস না থাকে, ওটা যত বড় আমলই হোক, ওটা আর বড় থাকে না, ছোটও থাকে না, আমলের তালিকাতেও থাকে না, অপরাধের তালিকায় চলে যায়। আশঙ্কা আছে জাহান্নাম উদ্বোধনের আসামি হয়ে যাওয়া। জাহান্নাম উদ্বোধন হবে 3 ধারার আসামিদের দিয়ে। কোরআনের মধ্যে ডুবা জীবন, দান সদকায় ডুবা জীবন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার মেহনতে ডুবা জীবন। এত উঁচা উঁচা আমল আজকে আমলের তালিকার থেকেই শুধু সরে নাই, জাহান্নাম উদ্বোধনের মতন অপরাধের তালিকায়। কেন? সব ছিল, শুধু ইখলাস ছিল না, ইখলাস ছিল না, ইখলাস ছিল না। আল্লাহ আমাদেরকে ইখলাসওয়ালা জিন্দেগি নসিব করে, ইখলাসওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদেরকে নসিব করে। আল্লাহ আল্লাহ। কথা অনেক দূরে চলে গিয়েছে, মূল কথা হলো আল্লাহ 3টে জিনিসকে 3টে জিনিসের ভিতরে লুকিয়ে রাখছেন। তার প্রথম, আল্লাহ তার সন্তুষ্টি নেকির ভিতরে লুকিয়ে রাখছেন। শিক্ষা মুসলমান, কোনো নেকিকে ছোট মনে করে অবহেলা করো না। দেখো, দুনিয়াতেও ভালো লাগা সবসময় বড় বড় কারণে হয় না, দুনিয়াতেও ভালো লাগা ছোট ছোট কারণে হয়। এক একজনের সাথে ভালো লাগা হঠাৎ যে কোনো একটা কারণে হয়। বৈধ ভালো লাগাতেও অবৈধ ভালো লাগাতেও। দেখতে কালা, কোনো পছন্দের হওয়ার মতো না, কিন্তু তার চোখের মায়াবী চোখে চোখ পড়ছে, ভালো লাগা শুরু করছে, সব ভালো লাগতে শুরু করছে। ভালো লাগা সবসময় বড় কারণে না। দেখেন, আমি বোঝানোর জন্য বলতেছি। এই যে আমার সামনে বসে আছে, আমি আজও এর নাম জানি না, কিন্তু এর অসম্ভব মহব্বত করি। কি জন্য?
ও একদিন কথায় বলতেছে, হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করেন। জিজ্ঞাসা করলাম কি নাম বাচ্চা? তো বলতেছে মুআবিয়া। তো এই যে সন্তানের নাম মুআবিয়া, ওই জমানায় যখন মানুষ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিভিন্ন কথা বলতে চায়, এই জামানায় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখছে, এত খুশি লাগছে। ওই যে নামটা উচ্চারণ করছে, ওই উচ্চারণ থেকে ও আমার মাথা আর দিলের মধ্যে বসে গেছে। এখন দেখা হলেই মুআবিয়ার আব্বু কেমন আছো, ওর আজও ওর নাম জানি না, সবসময় সামনে মোহাব্বত করে। বলতেছিলাম ভালো লাগা, এই যে ছোট্ট সন্তানের নাম তো কতজন কত নাম রাখে, আইনে নিয়মে মুআবিয়া নামকে বেশি দামি না আব্দুল্লাহ আব্দুর রহমান নাম বেশি দামি? তো নামের ধারাবাহিকতায় এর থেকে দামি দামি নাম কোরআন হাদিসে, কিন্তু এই নাম সময়ের কারণে, বিশেষ পরিস্থিতির কারণে কোনো আল্লাহর বান্দা রাখছে মুআবিয়া, খুব দিল লাগছে। এরপরে মাগুরায় এক ভাই আমার কাছে এসে বলতেছে, হুজুর আমার মাদ্রাসা করতেছে, একটা নাম বলেন। তো তখন এর কথা মনে পড়ছে যে এই নাম এখন জিন্দা হওয়া দরকার। তাই বললাম তুই মাদ্রাসার নাম রাখো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসা। যে নাম নিয়ে কথা উঠাইতে চায় ওই নামওয়ালাকে জানেন? ওই নামওয়ালা সরাসরি কোরআন যে ওয়াহিয়ে ইলাহি, ওয়াহিয়ে ইলাহির কাতিব যে কয়জন, লেখক যে কয়জন ছিল রসুলের, সেই রসুলের নির্ধারিত কাতেবদের একজন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো বলতেছিলাম ভাইরে আমার, ভালো লাগা সবসময় বড় বড় কারণে হয় না। ভালো লাগা স্বাভাবিক, দেখবেন দুনিয়াতেও ভালো লাগা ছোট ছোট কোনো কারণে হয়। ছোট ছোট কারণে ভালো লাগা কাজ করে। বান্দারও ছোট ছোট আমলে আল্লাহর ভালো লাগার নজরে লেগে পড়ে। এজন্যই হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইআ, লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। আরে তুমি কোনো নেকিকে অবজ্ঞা করো না, ছোট মনে করো না, অবহেলা করো না, তুচ্ছ জ্ঞাপন করো না। প্রফুল্ল চেহারা দিয়ে, প্রফুল্ল চেহারার সাথে কোনো মুসলমানের সাক্ষাৎকেও তুমি অবহেলা করো না। এই যে হাসি মুখে সাক্ষাৎ হতে পারে, এই হাসি মুখে সাক্ষাতের কারণে আল্লাহর কোনো প্রিয় বান্দার নজরে আপনার পছন্দের দৃষ্টি পড়বে, আর সেই পছন্দের দৃষ্টি মওলাই পাকের পছন্দের দৃষ্টি টেনে আনবে। আরো অনেক কারণ হতে পারে। লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইআ, এ তো সহি হাদিস। তো আল্লাহ তাআলা তিনটা জিনিস যে লুকিয়ে রাখছেন, তিনটা জিনিসের ভিতরে তার এক নম্বরটা হলো, এই এক নম্বরের খুলাসা কি? নেকির কাজ যত ছোটই হোক ছাড়ব না। সবাই নিয়ত করতে পারি ইনশাআল্লাহ, নেকির কাজ যত ছোটই হোক ছাড়ব না, ছোট মনে করব না। হতে পারে ছোট্ট কারণেই আমাকে আল্লাহর আপন বানায় দেবে। বললাম না, মুআবিয়াকে মহাব্বতের এখন অনেক কারণ, একবার ভালো লাগছে, ওর অনেক কিছুই ভালো লাগতে পারে, কিন্তু ভালো লাগার সূচনা ওই নামের সাথে মিলা নাম, আর কিচ্ছু না। লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইআ। দুই নম্বর, ওয়া আখফা সাখাতাহু ফি মাসিয়াতিহি, ওয়া আখফা সাখাতাহু ফি মাসিয়াতিহি।
নবীজি বলেন আল্লাহ তার অসন্তুষ্টিকে গুনাহের মধ্যে লুকিয়ে রাখছেন। জানা নাই কোন গুনাহের কারণে, কোন অপরাধের কারণে আল্লাহর অসন্তুষ্টি আসবে আর আমি জাহান্নামী হয়ে যাব। শিক্ষা মুসলমান, কোন গুনাহকে তুমি ছোট মনে করে করো না, কোন গুনাহকে ছোট মনে করে করো না। আমার মনে পড়ে হযরত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহুর কাছে একজন একটা গুনাহের কথা উল্লেখ করে বলতেছে, হুজুর এই গুনাহটা বড় গুনাহ না ছোট গুনাহ? আমরা অনেক সময় জেগাই না, আল্লাহ এ হাকিমুল উম্মত, উম্মতের নাড়ির পরে হাত রাখা ব্যক্তি। উনি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করতেছেন, বেটা তোমার একটা বাক্স কাপড় দিয়ে ভরা, এই কাপড় দিয়ে ভরা বাক্সের ভিতরে আগুনের ছোট্ট একটা আঙ্গারা রাখতে কি তুমি রাজি, তৈরি? ছোট ছোট আঙ্গারা, বড় না, ছোট আঙ্গারা। বলতেছেন না হুজুর, ও তো ছোট হলেও তো আগুনের আঙ্গারা, যদি জ্বলে ওঠে তো সব পুড়ে ছারখার হয়ে যাবে। এবার হযরত বলেন গুনাহ, গুনাহ তো গুনাহ, ছোট হলেও তো গুনাহ, যদি জাহান্নামের আগুন জ্বলে ওঠে তোমার জীবন ছারখার হয়ে যাবে। আগুনের আঙ্গারা, আগুনেরই আঙ্গারা, আগুনের আঙ্গারা, আগুনেরই আঙ্গারা, ছোট হলেও আগুনের আঙ্গারা, যদি জ্বলে ওঠে কাপড় সব পুড়ে ছাই হয়ে যাবে। আরে গুনাহ তো গুনাহ, গুনাহ তো গুনাহ, গুনাহ তো গুনাহ, ছোট হলেও গুনাহ, যদি জাহান্নামের আগুন জ্বলে ওঠে ছোট গুনাহ আমার অস্তিত্বকে ছারখার করে দিবে। এই জন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে নবীজি বলতেছেন, আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কিরাতিয যুনুব, ইয়াকি ওয়া মুহাক্কিরাতিয যুনুব, ইয়াকি ওয়া মুহাক্কিরাতিয যুনুব। আয়েশা কোন গুনাহকে তুমি ছোট মনে করো না, যে তো ছোট গুনাহ। আরে ওই ছোট্ট গুনাহ যদি জাহান্নামের আগুন জ্বলে ওঠে তোমার জীবন ছারখার হয়ে যাবে। নবীজি বলেন আল্লাহ তিনটে জিনিসকে তিনটে জিনিসের ভিতরে লুকিয়ে রাখছেন, তার ভিতরে দ্বিতীয়টা হলো আল্লাহ তার অসন্তুষ্টিকে গুনাহের মধ্যে লুকিয়ে রাখছেন। জানা নাই কোন গুনাহের কারণে আল্লাহর অসন্তুষ্টি আসবে, আমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব, জাহান্নামের আসামি হয়ে যাব। অতএব শিক্ষা মুসলমান, কোন গুনাহকে তুমি অবহেলা করে ছোট মনে করে ফেলো না। হাদিসে আসছে, ওই যে বুখারীর মধ্যে ঘটনা শোনাইলাম, কুকুরকে পানি পান করানোর মতন ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ ক্ষমা করে সন্তুষ্টির ফায়সালা করছেন। ওর পাশাপাশি আর এক হাদিস আসছে, একজন মানুষ অন্য কোনো দোষের কথা তার জীবনে সাধারণত পাওয়া যায় না, কোনো কারণে একটা বিড়ালকে বেঁধে রাখছে, হয়তো খুব উৎপাত করত, তো অতিষ্ঠ হয়ে বিড়ালটাকে বেঁধে রাখছে, খেতেও দেয় না, আবার ছেড়েও দেয় না যে বাহিরে যে পোকামাকড় খাবে। ক্ষুধার যন্ত্রণায় ওই বিড়ালটা মারা গেল। কোনো মানুষ হত্যা না, বিড়াল মেরে ফেলার উদ্দেশ্য না, অতিষ্ঠ হয়েছে, বেঁধে রাখছে, খুব রাগে খাবারই দেয় নাই, ক্ষুধায় একসময় মারা গেছে। নবীজি বলেন শুধু এই কারণে আল্লাহ তাকে জাহান্নামের ফয়সালা করছে।
وأخفى سخطه في معصيته إياك ومحقرات الذنوب إياك والمعصية فإن بالمعصية حل سخط الله আল্লাহর অসন্তুষ্টি গুনাহের কারণে ধেয়ে আসে। হে আমার প্রিয় ভাইরা, আবু দাউদের মধ্যে আজীব এক হাদিস আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনান, দুই বন্ধু ছিল, একজন বড় নেক, একজন বড় মন্দ। কেমনে কেমনে তাদের মধ্যে বন্ধুত্ব। এই মন্দ মানুষটা কোনো মন্দ কাজ করে তো ভালো বন্ধু তাকে বুঝায়, ফেরানোর চেষ্টা করে, কখনো টুকটাক রাগ ঝাগও করে মহব্বতে। একদিন খুব মারাত্মক একটা গুনাহ করতে দেখছে, তখন সে খুব রেগে তাকে ধমকাইতেছে যে এত বড় অন্যায় কিভাবে তুমি করো। বন্ধু মেজাজ এরও ভালো না, এও রেগে গেছে, বলতেছে তুমি সবসময় আমার পিছনে এইভাবে দারোগাগিরি করো, আল্লাহ কি তোমার আমার পরে দারোগা বানাই পাঠাইছে? হ্যাঁ, তার শব্দ হলো আজউইলতা আলাইয়া রাকিবা, আল্লাহ কি তোমাকে আমার পরে ফিঙ্গে বানাই পাঠাইছেন নাকি? দারোগা বানাই পাঠাইছেন, সবসময় আমার পাহারা দাও, নজরদারি করো, 19 থেকে 20 হলে আমার এরকম কথাবার্তা রাগঝাগ করো। রাগ করার পাল্টা যখন রাগ আসছে, ও তেলে বাগুনে জ্বলে উঠছে। রাগে অনেক সময় আমরা এমন কথা বলে ফেলি যার জন্য পরেও নিজে সারা জীবন পস্তায়। ভাইরা আমার, রাগে কখনো কথা না বলা, কি কথা বের হয়ে যাবে আপনার আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সে এই রাগে রাগান্বিত হয়ে বলতেছে অন্যায় করো, আবার কিছু বললে উল্টো আমারে চোখ রাঙ্গানি। ওয়াল্লাহি লা তাদখুলিল জান্নাহ, তুই জান্নাতে যেতে পারবি না। এক তো গুনাহ করবা, আর কিছু বললে উল্টো আমাকে আরো বকনি শোনাও না, তুই জান্নাতে যাইতে পারবি না। ওয়াল্লাহি লা তাদখুলিল জান্নাহ। এই রাগারাগি কথা কাটাকাটির পরে তাদের হয়তো সম্পর্ক শেষ, দুইজন মারা গেছে। আল্লাহ তাআলা দনুজনকে কি আচরণ করছেন নবীজি হাদিসে শোনাইতেছেন। আল্লাহ ওই নেক বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, তুমি যাকে বলছিলে তুই জান্নাতে যেতে পারবি না, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এই ফায়সালা শোনানোর অধিকার তোমাকে কে দিয়েছে? কে জান্নাতে আর কে জাহান্নামে এ সিদ্ধান্ত দেওয়ার তোমার অধিকার কে দিল? তোমার কিছু আমলে তোমার খুব নাজ হয়েছে না, যাও, তোমার আমলের কোনো আমার প্রয়োজন নাই, তুমি তোমার আমল নিয়ে জাহান্নামে যাও। কোনো কারণ না, শুধু এই মুখ থেকে এই ভুল কথাটা বের হওয়ার কারণে আল্লাহর অসন্তুষ্টি আসছে, জান্নাত হারাইছে, জাহান্নামে বলছে। এরপরে ওই অসৎ বন্ধু গুনাহগার বন্ধুকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহ তুমি তোমার জীবনে অনেক ভুল করছো না, যাও, আমি আল্লাহ তোমাকে সৌজন্যতামূলক তোমাকে মাফ করে দিলাম। হে আমার প্রিয় ভাইরা, কখনো অসাবধানতায় একটা বিড়ালকে না খাওয়ায় মেরে ফেলার কারণ হইতেছি, কখনো রাগে অসাবধানতায় এমন কোনো কথা বলে ফেলতেছি যে আমার জন্য বরাদ্দ হওয়া জান্নাত আমার হাতছাড়া হয়ে যাইতেছে। শিক্ষা মুসলমান গুনাহের ব্যাপারে সজাগ। কোনো গুনাহ, আল্লাহ তার অসন্তুষ্টিকে গুনাহের মধ্যে লুকিয়ে রাখছেন, জানা নাই কোন গুনাহের কারণে আল্লাহর অসন্তুষ্টি আসবে।
শিক্ষা মুসলমান, কোনো গুনাহকে তুমি ছোট মনে করে ফেলো না। তুমি ছোট মনে করে করবে, আর হয়তো ওই ছোট্ট গুনাহের মধ্যে আল্লাহর অসন্তুষ্টি লুকানো। তুমি আল্লাহর অসন্তুষ্টিতে পড়বে, জান্নাত হারাবে, জাহান্নামী হয়ে যাবে। ইন্নাল্লাহ আখফা সাখাতাহু ফি মাসিয়াতিহি। 3 নম্বর, শেষ নম্বর। এই মাজমুন অনেক দিন চলতেছে, তো এজন্য সংক্ষেপে শেষ করেন আজকে। ওয়া আখফা আউলিয়াহু বাইনা ইবাদিহি, ওয়া আখফা আউলিয়াহু বাইনা ইবাদিহি। আল্লাহ তার প্রিয় মানুষদেরকে সাধারণ মানুষের মধ্যে লুকায়ে রাখছেন। জানা নাই কোন মানুষটা আল্লাহর কাছে বেশি দামি, বেশি প্রিয়। সারা দুনিয়া যাকে দামি মনে করে, হয়তো আল্লাহর কাছে তার 1 পয়সারও মূল্য নাই। আর যাকে সবাই অবজ্ঞা করে, হয়তো আল্লাহর কাছে সে অনেক মূল্যবান, অনেক মূল্যবান, অনেক মূল্যবান। শিক্ষা কি এর? মুসলমান, প্রতিটি মুমিনকে তুমি আল্লাহর ওলি হিসেবে ভাবার চেষ্টা করো। যাকে তুমি এমনকি যাকে পাপের ভিতরে দেখতেছ, আজকে পাপের ভিতরে, হতে পারে কালকে তওবা করে সে আল্লাহর ওলিদের কাতারে, শুধু কাতারে না, কাতারের শুরুতে। ওয়া আখফা আউলিয়াহু বাইনা ইবাদিহি। আল্লাহ, আজকে তো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে আমরা অনেক চিনি, অনেক জানি। হাদিসে আসছে এক আজীব ঘটনা। আল্লাহ 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 আল্লাহ, নবীজি মজলিসে বসে আছেন, জিবরিল আমিন আসছেন, মজলিস চলতেছে, হযরত আবু যর গিফারি মজলিসে ঢুকতেছেন। জিবরিল আমিন নবীজিকে আস্তে আস্তে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি আসতেছেন। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, জিবরিল, আপনি আবু যর গিফারিকে চেনেন? জিবরিলকে সমস্ত ফারিস্তা, সংখ্যা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, এই সমস্ত ফারিস্তাদের সরদার জিবরিল আমিন। একজন প্রধানমন্ত্রী দেশের একটা সাধারণ নাগরিককে চেনে, এটা অবাক লাগার না? আসমান জমিনের ফারিস্তাদের সরদার, একটা দেশ না, এক দুনিয়া না, এক জগৎ না, গোটা জগতের ফারিস্তা সমূহের সরদার জিবরিল আমিন। আবু যর গিফারি একজন সাধারণ সাহাবী, আপনি তারে চেনেন? এর উত্তরে জিবরিল আমিন যে উত্তর দিয়েছিলেন, ওইটা আমার শোনানোর উদ্দেশ্য। যখন নবীজি বলতেছেন, আপনি আবু যরকে চেনেন? তো জিবরিল আমিনের উত্তর ছিল, ইয়া রাসূলুল্লাহ, হুয়া আশহারু ইনদানা মিন, হুয়া আশহারু ইনদানা মিনকুম। ইয়া রাসূলুল্লাহ, আবু যর আপনাদের কাছে যতটা পরিচিত, আমি একা না, গোটা আসমানওয়ালাদের কাছে তার থেকে বেশি পরিচিত। হুয়া আশহারু ইনদানা, হুয়া আশহারু ইনদানা মিনকুম, হুয়া আশহারু ইনদানা মিনকুম। আবু যর গিফারি শুধু আমার কাছে না, গোটা আসমানওয়ালাদের কাছে, ফারিস্তাদের কাছে আবু যর আপনাদের কাছে যতটা পরিচিত, তার থেকে অনেক বেশি পরিচিত। হুয়া আশহারু ইনদানা, শব্দ একটা মনে হয় বাদ পড়তেছে। হুয়া আশহারু ইনদানা, হুয়া আশহারু, চলেন, হুয়া আশহারু আলামি মিনহু ইনদাকুম, জাযাকাল্লাহ। হুয়া আশহারু ইনদানা মিনহু ইনদাকুম, ইনদাকুম আপনাদের কাছে যতটা পরিচিত, আবু যর ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে তার থেকে অনেক বেশি পরিচিত। হুয়া আশহারু ইনদানা মিনহু ইনদাকুম,
হুয়া শারু ইনদানা মিনহু ইনদাকুম। আজকে যে স্টেজে কথা বলতেছে হয়তো আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই, আর যে কোনায় বসে কারুর নজর কাটতে সক্ষম হইতেছে না, সে হয়তো গোটা আসমানবাসীদের নজর কাড়িয়ে ফেলছে। ওয়া শারু ইনদানা মিনহু ইনদাকুম। হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তিনটাকে সামনে নিয়ে, সময় শেষ, তিনটাকে সামনে নিয়ে আমাদের শিক্ষা। নিজের ব্যাপারে একরকম, অন্যের ব্যাপারে আর এক রকম। নিজের ব্যাপারের শিক্ষা হলো নেকির কাজ যত ছোটই হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোটই হোক করব না। আর একটা মানুষ যত অপরাধের ভিতরেই ডুবা হোক তাকেও অবজ্ঞা করব না। হতে পারে আজকে পাপের সাগরে ডোবা, কালকে তওবা করে দুধ দিয়ে ধোয়া মানুষ হয়ে যাবে। আল্লাহর কাছে শুধু পরিষ্কারই হবে না, আল্লাহর কাছে ওলিদের কাতারেই শুধু আসবে না, আল্লাহর ওলিদের ওই কাতারের প্রথম স্থানগুলিতে এসে পড়বে। আর নিজের ব্যাপারের শিক্ষা হলো আল্লাহ মানে অন্যের ব্যাপারে সে যদি গুনার ভিতরে ডুবা থাকে, নেকি থেকে দূরেও থাকে, নিজের ব্যাপারের শিক্ষা কোনো নেকি ছোট হলেও ছাড়ব না, কোনো গুনাহ ছোট হলেও করব না। এরপরেও নিজেকে বড় ভাব, কথাটা নতুন করে দোহরাম, আগের কথার মধ্যে একটু গ্যাপ রয়ে গেছে। নিজের ব্যাপারের শিক্ষা হলো নেকির কাজ, নিজের ব্যাপারের শিক্ষা নেকির কাজ ছোট হলেও ছাড়ব না, গুনার কাজ ছোট হলেও করব না। আর এইভাবে চলেও নিজেকে কিছু ভাবব না, শুধু ভয় না জানি বিড়াল বেঁধে রাখার মতন কোনো অপরাধের কারণে আমি আটকে পড়ে যাই, না জানি জবান ফসকে ওই ধরনের কোনো শব্দ বের হওয়ার কারণে আমার সারা জীবনের আমল শেষ হয়ে জাহান্নামী হয়ে না যায়। এ হলো নিজের ব্যাপারে। আর অন্যের ব্যাপারে একজনকে কোনো নেকির মধ্যে দেখতেছি না, কোনো গুনাও ছাড়তে দেখতেছি না, সব গুনাহ করে, সব নেকি থেকে দূরে থাকে, কিন্তু তার ভিতরে ঈমান আছে, তার ব্যাপারেও অন্তরের মধ্যে রাখব। হতে পারে সে আল্লাহর কাছে অনেক দামি, হতে পারে সে ওই ফাহেশা নারীর মতন গুনাহের সাগরে ডোবা, জীবনে কুকুরকে পানি পান করানোর মতন কোনো ভালো কাজ হয়তো তার জীবনে থাকবে আর পার পেয়ে যাবে। আর আমার জীবন নেকিতে ডোবা, বিড়াল বেঁধে রাখার মতন কোনো ভুলের কারণে আমি আটকা পড়ে যাব। নিজের ব্যাপারে এই ভয়, অন্যের ব্যাপারে এই সুধারণা। হযরত থানবীর কথা মনে পড়ে, উনি বলেন আমি তো নিজেকে বর্তমান হিসেবে সমস্ত মুমিন থেকে নিজেকে ছোট ভাবি, আর পরিণতির বিবেচনায় আশঙ্কা রাখি ফিরাউন, কারুন, হামান, আবু জাহাল, আবু লাহাব থেকেও আমি খারাপ হয়ে যাই কিনা, কারণ জানি না ঈমান নিয়ে আমি কবরে যেতে পারবো কিনা। তো নিজের ব্যাপারের শিক্ষা, অন্যের ব্যাপারেও শিক্ষা, বুঝে আসছে না? নিজের ব্যাপারে কোনো গুনাহ করব না, কোনো নেকি ছাড়ব না, এরপরেও অন্তরে আশার পাশাপাশি ভয় রাখব আমার নেকিতে জীবন ডুবা, কিন্তু ওই বিড়াল বেঁধে রাখার মতন কোনো ভুলে, ওই রকম মুখে উচ্চারণ করা কোনো শব্দের ভুলে হয়তো আমি আটকা পড়ে যাব। আর অন্যের ব্যাপারে যে কোনো নেকিতে আগায় না, কোনো গুনাহ ছাড়ে না, সবসময় গুনার মধ্যে ডুবা, কিন্তু ঈমান আছে তার মধ্যে, এতটুক তার ব্যাপারেও মনের মধ্যে জায়গা রাখব।
হয়তো সে কুকুরকে পানি পান করানোর মতন কোনো আমলের কারণে পার পেয়ে যাবে, আর আমি আটকে পড়ে যাব। কখনো নিজেকে বড় না ভাবা, সবসময় নিজেকে ছোট ভাবা, তাওয়াজু বিনয়, এখান থেকেই আসে মানুষের ভিতরে তাওয়াজু বিনয়। মানুষ দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য দিল থেকে নিজেকে ছোট ভাবা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ গালি দিত, তো উনি কি উত্তর দিতেন জানেন? উনি শুধু এতটুকু বলতেন, ভাই আমার সামনে একটা ঘাটি আছে, ওই ঘাটি যদি আমি পার পেয়ে যাই, তোমার এই গালিতে আমার কোনো আসে যায় না। আর যদি ওই ঘাটিতে আমি আটকা পড়ি, তুমি আমাকে যে গালি দিয়েছ, তুমি তো অনেক ছোট গালি দিয়েছ, আমি তো এর থেকেও বড় গালি শোনার উপযুক্ত। তুমি আমাকে কি বলছো কুকুর শুকর, আমি তো কুকুর শুকর থেকেও নিকৃষ্ট। তখন সেই ঘাটি হলো কবরের ঘাটি, হাসরের ঘাটি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কি আজীব না, গালি দেয় আর বলে তোমার এই গালির উত্তর আমি কি দিব? আমার সামনে একটা ঘাটি আছে, ওই ঘাটি যদি আমি পার করতে পারি, তোমার এই গালিতে আমার কোনো আসে যায় না। প্রধানমন্ত্রীকে যদি একটা মেতর গালি দেয়, ওটা কি প্রধানমন্ত্রীর কান পর্যন্ত না, তার কান থেকে 1000 মাইল 100 মাইল দূর পর্যন্ত পৌঁছে না, ও যেন বাতাসে হারাই যায়, ও গালিতে কিছু আসে যায়। আর যদি আমি ওখানে আটকা পড়ি, তুমি আমাকে কি গালি দিয়েছ, আমি তো ওর থেকেও মারাত্মক গালি শোনার উপযোগী। এই বাস্তব কথাগুলোকে বুঝে নেওয়ার আর স্মরণ রেখে চলার তৌফিক আল্লাহ আমাকেও দান করেন, আল্লাহ আমাদের সবাইকে দান করেন। যে দুনিয়ায় অবহেলার পাত্র, হয়তো ওই মানুষটাই আসমানওয়ালাদের কাছে অসম্ভব সম্মানের পাত্র। আর যে দুনিয়াওয়ালাদের কাছে অনেক সম্মানের পাত্র, হয়তো আসমানওয়ালাদের কাছে বড় অবজ্ঞার পাত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান। আচ্ছা, আজকে কত গেল রমজানে? 26। আজকে মাগরিব থেকে 27। শবে বারাতের সম্ভাবনা যে কোনো বেজোড় রাতে বেশি, এর মধ্যে 27কে বলা হয় আমভাবে বেশি। তো এই জন্য ভাইয়ের আমার, শবে কদরের তলাশে আমাদের ইতিকাফে আসা। আজকের মাগরিব থেকে বিশেষভাবে নতুন উদ্যমতায় এই রাতকে কাটানো। আর ভাইয়ের আমার, মোবাইল ব্যবহারে সংযত হয়, কেউ মোবাইল ব্যবহার না করে। এখানে আসার জন্য একটাই বিশেষ বলা, মোবাইল ব্যবহার না করা। একান্ত প্রয়োজন 5 মিনিট এক কোনায় যে কথা সেরে ফেলে আওয়াজ ছাড়া। আর 2 নম্বর, শুরুতে এটা ভালো ছিল, সময় পার হলে সয়ে যাইতো, সাথীরা গল্প করতে দেখি। এখন ভাই নিজেদের পরস্পরে কথা বলার জন্য এখানে আসছি, না একজনের সাথে কথা বলতে আসছি? এই জন্য সময় পেলে সঙ্গীর সাথে কথা না, পাশে থাকা ব্যক্তির সাথে কথা না, সময় পেলে আসল জায়গায় কথা বলার চেষ্টা। আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ।